বাংলাদেশ চাইছে আমাদের সীমান্তে অস্থিরতা তৈরি করতে। প্রশ্ন উঠেছে, যুদ্ধ আবহে পাকিস্তানের লঞ্চিং প্যাড কি হতে চলেছে এই বাংলাদেশ? মাত্র 9 মাস আগেও বাংলাদেশের উপর দাদাগিরি চালাতো ভারত। বিগত সরকারের আমলে দিল্লির প্রেসক্রিপশনেই নিয়ন্ত্রিত হতো ঢাকা। ভারতীয় আগ্রাসনের সামনে বাংলাদেশ নতমস্তকে আত্মসমর্পণ করেছে সবসময়। কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হবার পর থেকেই বদলে যায় ভারত বাংলাদেশ সম্পর্ক। সীমান্তে ভারতের দাদাগিরি ও আগ্রাসন প্রতিহত হচ্ছে। সীমান্তে ভারতীয় বিএসএফ এখন ভেজা বিড়ালে পরিণত হয়েছে। বিগত যে কোনো সময়ের চেয়ে ভারত এখন বাংলাদেশকে বেশি ভয় পাচ্ছে। বাংলাদেশের সাথে চীন ও পাকিস্তানের সখ্যতা বৃদ্ধি যেন ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশকে তারা এতটাই ভয় পাচ্ছে যে প্রতিনিয়ত ভারতীয় মিডিয়া আলোচনা করছে বদলে যাওয়া বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশকে নিয়ে পশ্চিমবাংলার মিডিয়ার এমন একটি ভিডিও আসুন দেখে আসি। প্রশ্ন উঠেছে, যুদ্ধ আবহে পাকিস্তানের লঞ্চিং প্যাড কি হতে চলেছে এই বাংলাদেশ? বাংলাদেশের মাটি ব্যবহার করে চলছে পাক প্রস্তুতি। বাংলাদেশকে কাজে লাগিয়ে ফ্রন্ট খোলার ছক। শেখ হাসিনার বিদায়ের পর যেভাবে জঙ্গিদের হাতের পুতুল হয়ে উঠেছে ইউনূস প্রশাসন, তা তো এই প্রশ্নগুলো অনিবার্য হয়ে পড়েছে। অকৃতজ্ঞ বাংলাদেশ এখন পাকিস্তানের বড় বন্ধু হয়ে উঠেছে, আর তাই চলেছে অস্থিরতা তৈরি। পাশাপাশি অর্থনৈতিক সন্ত্রাসের ছক কষা হয়েছে। কোন মতলব সীমান্ত পারের জঙ্গিদের? পাক কূটবুদ্ধিতে একদিকে বাংলাদেশ চাইছে আমাদের সীমান্তে অস্থিরতা তৈরি করতে, তার সুযোগ নিয়ে জঙ্গি অনুপ্রবেশ, মাদক পাচার, জাল নোট ঢুকিয়ে অর্থনীতিকে ধাক্কা দেওয়ার একটা ছক কষা হয়েছে, মানে ইকোনমিক্যাল স্ট্রাইক। আর সেসবের জন্য দুই দেশের সীমান্ত পারে জঙ্গি গোষ্ঠীগুলোর এজেন্টরা রীতিমতো সক্রিয়। তবে জঙ্গিদের এন্ট্রি পয়েন্ট আর স্মাগলিং এর রুটের কিন্তু আলাদা আলাদা। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী 54 নদীপথ রয়েছে, এর মধ্যে 41টা বাংলার। তার মানে ভাবুন জলপথেও কিন্তু ঢের বিপদ রয়েছে। এটা কিন্তু আমরা এর আগেও অনেকবার বলেছি। সেভেন সিস্টার্স আর কয়েকটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের বর্ডার থাকলেও আমাদের রাজ্যের সঙ্গে সীমান্তর অংশ সব থেকে বেশি। দেখাই বিগওয়াল একটুখানি দেখাই, বোঝানোর চেষ্টা করি। দেখুন, পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত, সেটাকে যদি আমরা দেখি, মোট সীমান্ত এলাকা হচ্ছে 2216 কিলোমিটার। এরপর কাঁটাতার যুক্ত, কাঁটাতার দেওয়া আছে, ফেন্সিং দেওয়া আছে, সেই এলাকাটা হচ্ছে 1653 কিলোমিটার, এবং ফেন্সিং নেই, কাঁটাতার নেই, 553 কিলোমিটার। এবং অরক্ষিত সীমান্ত দেখাই আপনাদের, দেখুন অরক্ষিত সীমান্ত মানে মোট কাঁটাতারহীন সীমান্ত হচ্ছে 553 কিলোমিটার, একটু আগেই বললাম। এবার কাঁটাতারহীন জল সীমান্ত, তার মধ্যে 112 কিলোমিটার, আর কাঁটাতারহীন স্থল সীমান্ত 441 কিলোমিটার। কি সহজে যাতায়াত করা যায়। আর এই কাঁটাতারহীন সীমান্তেই এখন যত মাথা ব্যথার কারণ। সমীক্ষা রিপোর্ট বলছে উলফা নেতা অনুপ চেটিয়া এবং তার দুই সহযোগীকে বাংলাদেশের হস্তান্তর করার সময় থেকে বোঝা যায় বড় ধরনের জঙ্গিরা ওপারে আশ্রয় নিচ্ছে। মোদি জামানার প্রথম পর্বে একটি রিপোর্টে বলা হয়েছিল সেভেন সিস্টার্সে ভয়ানক গন্ডগোল পাকাচ্ছে বাংলাদেশ। যাদের মদত দিচ্ছে কে? খুব স্বাভাবিক কারণ, চীন, পাকিস্তান। বাংলাদেশকে ঘাঁটি বানিয়ে গোটা এলাকা উত্তপ্ত করার ব্লু প্রিন্ট ছিল আইএসআই এর। আর সেই ছকের একটা প্রয়োগ বোঝা গিয়েছিল শেখ হাসিনার বিদায় পর্বে, কারণ হাসিনা থাকলে তো ভারত বিরোধী কাজকর্মের সুবিধা করা যাচ্ছিল না। বাংলাদেশে নিজেদের আধিপত্য হারিয়ে পাগলপ্রায় নরেন্দ্র মোদীর ভারত। ঠিক এজন্যই ভারতীয় মিডিয়া প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডা ছড়াতে ব্যস্ত থাকে। পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, বাংলাদেশ পাকিস্তান কিংবা অন্য কোনো দেশের মদদে চলে না। আমরা বীরের জাতি। এতদিন ভারতীয়রা বলতো বাংলাদেশকে নাকি তাদের প্রয়োজন নেই, উল্টো বাংলাদেশ নাকি ভারতকে ছাড়া চলতেই পারবে না। এখন ভারত বুঝতে পারছে কত ধানে কত চাল। বাংলাদেশের সাথে বেশি বাড়াবাড়ি করলে যে তাদের উত্তর পূর্বের 7 রাজ্য ভারতীয় মানচিত্র থেকে মুছে যাবে, এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারত। সবশেষে একটা কথা না বললেই নয়, ভারতীয় আধিপত্য থেকে বেরিয়ে বাংলাদেশ অন্য কোনো দেশের আধিপত্য মেনে নিবে না, বরং সম্পর্ক গড়বে সমমর্যাদার ভিত্তিতে। বন্ধুত্বের নামে আর কাউকে লুটপাটের সুযোগ দেয়া হবে না। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।